তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ফের বাড়ছে ডিএ, এবার কত শতাংশ? রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। রাজ্যের মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু বিতর্ক চলছে তো চলছেই। কেন্দ্র যেখানে 50% হারে ডিএ দিচ্ছে ও বেশ কিছু রাজ্যে কিন্তু 46% ডিএ পাওয়া যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ আরও কয়েকটি রাজ্যের কর্মীরা তা পাচ্ছে না এবং জেরেই কিন্তু বিক্ষোভ দেখিয়ে আসছে রাজ্য সরকারের কর্মীরা। অবশেষে ডিএ আন্দোলনের কাছে নতি স্বীকার করল সরকার। সাম্প্রতিক জানা যাচ্ছে শীঘ্রই মিলতে পারে কিন্তু সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারে সুখবর। এবং সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু ডিএ ও বকেয়া ডিএ পেতে পারেন সকল কর্মীরা, এমনকি যারা ডিএ আন্দোলনের শুরুর আগেই কিন্তু অবসর নিয়েছিলেন তাদের জন্যই কিন্তু ভালো খবর। সাম্প্রতিক সরকারের তরফ থেকে নতুন প্রস্তাব রাখা হয়েছে, যার দরুন কিন্তু বর্তমানে কর্মরত থাকা কর্মীদের সাথে কিন্তু অবসর নেওয়া কর্মীদের রীতিমতো কপাল কিন্তু খুলে যেতে চলেছে। কেন্দ্রীয় হারেই মিলবে কিন্তু বকেয়া ডিএ এবং বেতন। এরই পাশাপাশি এবার থেকে কিন্তু কেন্দ্রীয় হারেই ডিএ দেওয়া হবে। এই প্রস্তাব কিন্তু আসার পর থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু খুশি সমস্ত কর্মীরা। জানা যাচ্ছে যে 1 জুলাই 2016 থেকে 30 জুন 2021 অবধি সময়ের সমস্ত কর্মীদের বকেয়া দেওয়া হবে। এবছর থেকেই কিন্তু বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। তবে এই ঘোষণা পশ্চিমবঙ্গের নয় বরং মহারাষ্ট্রে করা হয়েছে। মহারাষ্ট্রের ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের কর্মীরা বকেয়া ডিএ এবং বেতনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করছিলেন। এবার সেই সমস্ত টাকা তাদের দেয়া হবে। জানা যাচ্ছে বর্তমানে থাকা হাজার কর্মীরা তো বটেই, অবসর নেওয়া 1500 জন কর্মীও কিন্তু এই প্রস্তাবের ফলে কেন্দ্রীয় হারে ডিএ এবং বেতন পাবেন। তাই এমন একটা খবর দারুণ খুশি সকলের। এবং এখানে বলা হয়েছে প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে বকেয়া ডিএ দেওয়া হয়েছিল জুলাই মাসে বেতনে, কিন্তু সেটাকে কিন্তু ভুলভাল উল্লেখ করা হয়েছে, যার কারণে ভবিষ্যতে অসুবিধার মুখে পড়তে পারে বলে কিন্তু কর্মচারীরা বলছে। এই মর্মে সরকারকে ভুল শুধরে নেওয়ার দাবি করা হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের যে অ্যাডভান্স 1 মাসের ডিএ দেওয়া হয়েছে সেটা কিন্তু পে স্লিপে উল্লেখ করা নেই। সেটা কিন্তু শুধরে নেওয়া বা সংশোধন করার জন্য কিন্তু শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ থেকে কিন্তু বলা হয়েছে। তো এই ছিল ছোট্ট আপডেট। এই ধরনের সমস্ত রাজ্য বিভিন্ন রকমের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প যখন যেটা আপডেট আসে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।